সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মার্চ ফর গাজা কর্মসূচিতে ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে এবং আবেগ নিয়ে কিন্তু অংশগ্রহণ করেছে বিপুল সংখ্যক মানুষ। দলমতের ঊর্ধ্বে উঠে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এই কর্মসূচিতে যোগ দিয়েছেন। যারা আসতে পারেননি তারাও কিন্তু অনলাইনে এই কর্মসূচি দেখেছেন, অনেকে সমর্থন জানিয়েছেন, অনেকে রাজধানীর বাইরে থাকলেও তারা ফোন করে কিংবা আত্মীয় স্বজনের মাধ্যমে, প্রতিবেশীর মাধ্যমে, নিকটাত্মীয়র মাধ্যমে অথবা নিকটজনের মাধ্যমে তারা খোঁজ নিয়েছেন কর্মসূচির ব্যাপারে। কি এই কর্মসূচি, কেন পুরো বাংলাদেশের মানুষের এতটা আগ্রহ এই কর্মসূচিকে ঘিরে, সে বিষয়ে আজ আমি কথা বলতে চাই। অনেকেই বলছেন এই কর্মসূচিটি ধর্মীয় কর্মসূচি, অনেকে বলছে এটি রাজনৈতিক কর্মসূচি, অনেকে বলছেন না এটি একটি বিশেষ মতাদর্শের মানুষের কর্মসূচি। আসলেই কি তাই? যদি বিশেষ কোনো মতাদর্শের মানুষের কর্মসূচি হয়ে থাকে, যদি কোনো দলের কর্মসূচি হয়ে থাকে, যদি ইসলামপন্থীদের কর্মসূচি হয়ে থাকে, তাহলে এই কর্মসূচিতে সব দলের, সব পথের, সব মতের, সব শ্রেণীর, সব পেশার মানুষ কেন অংশগ্রহণ করলো? এটি কিন্তু বড় প্রশ্ন। যারা বাংলাদেশকে ছোট করে দেখতে চায়, যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে না, যারা ইসলাম ও মুসলিম বিদ্বেষী, কেবলমাত্র তারাই এই কথাগুলো বলছে। এবং তাদের কিন্তু ফ্যান ফলোয়ারের অভাব নেই। তারা নানাভাবে মিথ্যা রটনা তৈরি করে এই কর্মসূচি শুরু থেকেই কিন্তু বিতর্কিত করার একটা ষড়যন্ত্রে মেতেছিল। যদিও ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে এই কর্মসূচিটি কিন্তু আর সফল হতে বাকি নেই। এটি সফল কর্মসূচি হিসেবে সারা বিশ্ববাসীকে বাংলাদেশের পক্ষ থেকে কিন্তু বার্তা দেওয়া হয়েছে। যেমনটা আপনারা দেখছিলেন, ট্রেনে করে, বাসে করে, লঞ্চে করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান কেন্দ্রিক মানুষের যে ঢল, উপচে পড়া ঢল, নানা বয়সী মানুষ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই কর্মসূচিতে যোগ দিতে অনেকে জীবনের ঝুঁকিও নিয়েছেন। কিন্তু ট্রেনে করে যেভাবে এসেছেন, শুধুমাত্র একটি আবেগ, শুধুমাত্র ভালোবাসা, শুধুমাত্র সেই ফিলিস্তিনি শিশুদের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ জানাতে, ইসরায়েলি বর্বর বাহিনীর বিরুদ্ধে আমরা বাংলাদেশ থেকে কি করতে পারি, তাদের সহায়তা করতে পারি, সহযোগিতা করতে পারি, সবচেয়ে বড় তাদের প্রতি ঘৃণা করতে পারি, আল্লাহর কাছে দোয়া করতে পারি এই যারা বর্বর আক্রমণ করছেন, এই যে ইসরায়েলি বাহিনী, নেতানিয়াহুর বাহিনী, এদেরকে আল্লাহ তাআলা যেন উত্তম শাস্তি দেয়। শাস্তিটা উত্তম এ কারণে বললাম, তাদের সেই শাস্তিটা পাওয়া দরকার আছে। এবং আল্লাহর শাস্তির বাইরে তো আসলে কোনো শাস্তি নেই। এই যে মানুষ, বিপুল সংখ্যক মানুষ আজ রাজধানীতে এসেছে না, তাদের প্রত্যেকেরই চাওয়া যাতে অবিলম্বে গাজায়, রাফায় এই বর্বর হামলা বন্ধ হোক, শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষরা বেঁচে যাক, আর যারা মারা গেছেন, যারা শহীদ হয়েছেন, তাদের যেন আল্লাহ তাআলা শহীদের মর্যাদা দান করেন। শুধু যে বাসের, ট্রেনের দৃশ্য তা নয়, এই যে যারা এসেছেন রাজধানীতে, বলা হচ্ছে এটি একটি স্বেচ্ছাসেবী কর্মসূচি, এটি একটি অরাজনৈতিক কর্মসূচি। ফলে এখানে কিন্তু বিরিয়ানির প্যাকেট নেই, এখানে কিন্তু খাওয়া দাওয়ার জন্য কোনো প্যান্ডেল নেই, এখানে কিন্তু 100, 200, 500 মাথা পিছু টাকার ব্যবস্থা নেই। তারপরও ধর্মপ্রাণ মুসলমানরা, শুধু মুসলমান না, এখানে অন্য ধর্মের লোকজনও কিন্তু এসেছে, অন্য ধর্মের লোকজনও কিন্তু এখানে এসেছে সংহতি জানাতে। তারা ফিলিস্তিনের গাজায় হামলা বন্ধ চায়। ফলে সবাই সবার মতো করে কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। আমরা দেখেছি অনেক জায়গায় মানুষ নিজের উদ্যোগে, স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে খাবার, কোথাও কোথাও পানির ব্যবস্থা করেছে, কোথাও কোথাও যারা রাজধানীর বাইরে থেকে এসেছে, অনেকে পথ চিনছে না, তাদেরকে পথ দেখিয়ে দিচ্ছে। এটা মানে সার্বজনীন একটা কর্মসূচি বলতে যা বোঝায় সেটি রাজধানীবাসী আজ দেখলো। বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি এখানে দলমতের ঊর্ধ্বে কিন্তু ছিল। এখানে কোনো সভাপতি ছিল না, সেক্রেটারি ছিল না, এখানে কোনো প্রধান বক্তা ছিল না। এখানে একজন ছিলেন যিনি সভাপতিত্ব করেছেন, তিনি বাইতুল মোকাররম মসজিদের খতিব। আর বাকি সকল রাজনৈতিক দল, সব শ্রেণী পেশার মানুষ এখানে এসেছেন প্রতিবাদ জানাতে। তারা কিন্তু এখানে আলেম ওলামাদের, আলেম মাশায়েখদের আহ্বানে এসেছেন, নিজের ইমানি দায়িত্ব থেকে এসেছেন। অনেকেই এই কর্মসূচি নিয়ে ষড়যন্ত্র করেছে, যে কথাটি আমি শুরুতেই বলছিলাম। অনেকেই বলছিলেন এটি একটি
রাজনৈতিক দলের কর্মসূচি, এটি ইসলামপন্থীদের কর্মসূচি। এই কর্মসূচি কেন্দ্রিক নানা ধরনের ষড়যন্ত্র হচ্ছে। এই কর্মসূচির মাধ্যমে ইসলামপন্থীরা নিজেদের অবস্থান জানান দিচ্ছে। ঢাকার কথা বলছি না, ঢাকার বাইরেও আশেপাশের দেশ আছে না, সেখান থেকেও সেখানের গণমাধ্যম বলা হচ্ছে বাংলাদেশে ইসলামপন্থীদের উত্থান, বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান, বাংলাদেশে মৌলবাদের উত্থান, নানা কথা তারা বলছে। বলতেই পারেন, বাক স্বাধীনতা আছে আপনাদের। কিন্তু আপনাদের বাক স্বাধীনতা তখন কোথায় থাকে যখন গাজায় ছোট ছোট শিশুদের হত্যা করা হয়, হত্যা করা হচ্ছে। আপনাদের বাক স্বাধীনতা কোথায় থাকে যখন গর্ভবতী মাকে গুলি করে হত্যা করা হয়? আপনাদের বাক স্বাধীনতা কোথায় থাকে যখন নব বিবাহিত দম্পতিকে গুলি করে হত্যা করা হয়? ধরে ধরে একজন একজন করে ড্রোন দিয়ে টার্গেট করে হত্যা করা হয়, তখন আপনাদের বাক স্বাধীনতা থাকে না? মাইলের পর মাইল বাড়িঘর ধ্বংস করে দেয়া হয়। এই রোজার মাস গেল, ঈদ গেল, এই গাজাবাসীর তো ঈদ ছিল না, রমজান ছিল না, তারা সেখানে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছিল। অনেকেই আহত অবস্থায় এখনো কষ্টের দিন কাটাচ্ছে তাঁবুগুলোতে। সেখানে চিকিৎসার ব্যবস্থা নেই, সেখানে খাদ্য নেই, সেখানে অক্সিজেনের সংকট রয়েছে, সাহায্য সংস্থাগুলো সেখানে যেতে পারছে না, যারা যাচ্ছে তাদেরকেও হত্যা করা হচ্ছে, গণমাধ্যম কর্মীরা সেখানে যেতে পারছে না, তাদেরকেও টার্গেট করে হত্যা করা হচ্ছে। আর আপনারা পার্শ্ববর্তী দেশ থেকে কিংবা যারা মুসলমানদের শত্রু তারা এবং বাংলাদেশের মধ্যে কি বলবো, নাম কস্তে মুসলমান, বাপদাদা নাম রেখেছে মুসলিম, সেই সূত্রে মুসলিম, মুসলমানদের কোনো নিয়ম কানুন কোনো কিছুর মধ্যে নাই। মুসলিম বিদ্বেষী কথা বলতে পারলে নিজেদেরকে খুব বড় মনে করেন। আপনারাও দেখছি এই যে এসব বিষয় মুখে কুলুপ এঁটে বসে আছেন। এখন আপনাদের মানবাধিকার লঙ্ঘিত হয় না? এই ক্ষেত্রে গাজার বিষয়ে আপনাদের মানবাধিকারের কথা মনে পড়ে না? টিপওয়ালা, বড় বড় টিপওয়ালা আপারা কোথায়? আপনারা সেখানে নারীর অধিকার দেখেন না? গাজায় নারীর অধিকার দেখেন না? সেখানে শিশুর অধিকার দেখেন না? মুখে কুলু পেটে বসে আছেন না? নিজেদের যখন সময় হয়, সুযোগ হয়, নিজেদের যখন স্বার্থ থাকে, তখন প্রেস ক্লাবে বিভিন্ন জায়গায় 5-7 জন 10 জন, হ্যাঁ, একসাথে মিলিত হয়ে নারী অধিকারের কথা বলেন, শিশু অধিকারের কথা বলেন। গাজায়, রাফায় সেখানে নারী অধিকার নাই, সেখানে শিশু অধিকার নাই। এখন নামছেন না কেন রাস্তায়? লক্ষ লক্ষ মানুষ নামছে রাজধানী ঢাকায়, আপনারা নামছেন না কেন? ভয় লাগে মানুষ ধরে আবার যদি মুখে চুনকালি মাখিয়ে দেয়। তাই তো ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করবে, ষড়যন্ত্র থাকবে, কিন্তু মানবতা কখনোই থমকে যাবে না। এই যে যে কারণে আজকে বাংলাদেশের মানুষ জেগে উঠেছে, যে কারণে সব দলের মানুষ, সব মতের মানুষ, সব শ্রেণী পেশার মানুষ আজ এক হয়ে রাজধানীতে নেমেছে, ঢাকায় নেমেছে, সেই দাবি নিশ্চয়ই এক সময় না এক সময় পূরণ হবে। এই মানবতাবাদীদের জয় হবে। এই যারা জুলুম করছে, জায়নবাদী ইহুদি, তাদের নিশ্চয়ই শাস্তিমূলক ব্যবস্থা আল্লাহর তরফ থেকে হবে, এটা আমরা বিশ্বাস করি, আমরা সেজন্য দোয়াও করি। তবে আমরা বাংলাদেশ থেকে এতটুকু বলতে চাই, আমরা মানবতার পক্ষে, বিশ্বের যে কোনো জায়গায় নিপীড়িত মানুষের পক্ষে, আমরা নির্যাতিত মানুষের পক্ষে। 1971 সালে আমরাও নির্যাতিত ছিলাম। আমরা জানি আমাদের পূর্বপুরুষরা কিভাবে কষ্ট করে দেশটাকে স্বাধীন করেছে। আর গাজা তো একটা স্বাধীন ভূমি, স্বাধীন ভূমিকে দখল করেছে ইসরায়েলি বাহিনী। সেই দখলদার বাহিনীর বিরুদ্ধে বজ্র কণ্ঠে কথা বলা যাবে না, এটা কোন নিয়ম? অনেকেই বলা হচ্ছে যে আপনারা কি করতে পারছেন না, আমরা কিছুই করতে পারছি না। আমরা ঘৃণা জানাতে যাচ্ছি, আমরা ঘৃণা জানাতে পারছি ওই সমস্ত দালাল, ওই সমস্ত মাফিয়া, ওই সমস্ত যারা ইহুদিবাদের কথা বলে এবং ইহুদিদের সঙ্গী এবং মুসলমান নামধারীদের মুখে থু, তোদের ধ্বংস অনিবার্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।